সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনারা জানেন গত 5ই আগস্ট শেখ হাসিনার সরকার দেশ ছেড়ে ক্ষমতা ছেড়ে বিদায় নিয়েছেন। আপনারা জানেন এই দেশে যে আমাদের সন্তানেরা তারা যারা ছাত্র তারা বৈষম্য দূর করার জন্য এবং স্বাধীনভাবে মত প্রকাশের জন্য অন্যায়ভাবে যাতে বাংলার মানুষ নির্যাতিত না হয় তার জন্য তারা আন্দোলনে নেমেছিল। এই আন্দোলনে বাংলাদেশের সব ধরনের পেশাজীবী, বুদ্ধিজীবী, অভিভাবক এবং সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ এই ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল। আপনারা জানেন এই ছাত্রদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে এই বিজয় অর্জন করতে হয়েছে। এই বিজয়ের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, যে কথাটা আমি বললাম যে বৈষম্য দূর করার জন্য, স্বাধীনভাবে মত পোষণ করার জন্য, অন্যায়ভাবে মানুষকে নির্যাতন, বাংলার মানুষ যাতে নির্যাতিত না হয় সেই জন্য। তাহলে তাদের যে রক্ত দিয়ে এই বিজয় অর্জন করা হয়েছে, এই রক্তের সুনামটা ধরে রাখতে হবে না সুনাম তৈরি করতে হবে? বলেন তো, সুনাম ধরে রাখতে হবে। আজকে দেশ জুলুমবাজের হাত থেকে রক্ষা পাওয়ার পরে এই ছাত্ররাই আবার দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতেছে, ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, যেখানে সেখানে ঝাড়ু দিচ্ছে, মানুষের বাড়ি পাহারা দিচ্ছে। কিন্তু কিছু অসৎ উদ্দেশ্যের লোক এরা বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগ করতেছে, তারপরে সংখ্যালঘুদের উপরে অন্যায় অত্যাচার করতেছে, যারা আওয়ামী লীগ করছে তাদের উপরে অন্যায় অত্যাচার করতেছে। এই জন্য কিন্তু ছাত্র সমাজ এবং যারা তাদের পিছনে সহযোগিতা করছে এই জন্য কিন্তু করে নাই, অত্যাচার থেকে দেশকে রক্ষার জন্য করছে, তাই না? এখন যদি বিজয় পাওয়ার পরে আবার আমরা মানুষের উপর অত্যাচার করি, তাহলে তাদের এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করা হয়। তাদের এই বিজয় যাতে প্রশ্নবিদ্ধ না হয় এই জন্য আমরা যারা আছি তাদের রক্তের প্রতিদান দেওয়ার জন্য, এই দেশটাকে পুনর্গঠন করার জন্য যার যে অবস্থান আছে এই অবস্থান থেকে আমরা দেশকে সহযোগিতা করব, দেশকে পুনর্গঠনের চেষ্টা করব। কিন্তু আমাদের মধ্যে কেউ যেন অতি উৎসাহী হয়া কোথাও চাঁদাবাজি বা কারো বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয় কোনো আওয়ামী লীগের উপর অত্যাচার, এই ধরনের কোনো কাজে লিপ্ত না থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে উনি একটা বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন, পরাজিত শক্তি যদি যারা বিজয় দান করে সেই শক্তির কাছে নিরাপদ না হয় তাহলে সেই বিজয় মহিমান্বিত হয় না। আমাদের দেশে কোনো সংখ্যালঘু নাই, সংখ্যালঘু বলতে কোনো জিনিস নাই, কারণ আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই, এখানে কোনো বৈষম্য নাই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই মিলে এই দেশটাকে করতে চাই। যদি আমরা আমাদের নেতা তারেক রহমানের কথা ফলো করতে এবং মানতে বদ্ধপরিকর,
এরপরেও যদি কেউ এই ধরনের কার্যক্রমে লিপ্ত থাকে তাহলে দেশের আইন শৃঙ্খলা রক্ষার খাতিরে আমরা তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে সোপর্দ করতে বাধ্য হব। কাজে আপনাদেরকে এই কথাটায় অবগত করার জন্য আমি দাঁড়াইছি, যাতে করে আমরা আমাদের এলাকায়ও কোনো বিশৃঙ্খলা না করি, কাউকে আমরা কটাক্ষ না করি, আমরা সবাই ভাই ভাই, আমরা মিলেমিশে থাকতে পারি। আমরা যেন এই ছাত্রদের রক্তের প্রতিদান হিসাবে দেশ পুনর্গঠনে যে যতটুকু ভূমিকা রাখতে পারি ততটুকু ভূমিকা রাখি। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘজীবন কল্যাণ কামনা করে আমি আমার এই বক্তব্যটা শেষ করলাম।